Assalamu alaikum everyone. Welcome to the new lecture of climate change and sustainable development. আজকে আমরা আমাদের লেসন 2 স্টার্ট করতে যাচ্ছি। এই লেসন 2টা বেসিক্যালি দুইটা টপিকের উপর দুইটি আইটেমের উপর ভিত্তি করে তৈরি করা। ফার্স্ট হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটাকে বলতেছে MDGs অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ওকে, তো ফার্স্টেই হলো আমরা যেটা স্টার্ট করবো সেটা হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। সো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটা কি? ইজ এ প্রোগ্রাম এমিং অ্যাট রিডাকশন অফ দ্য গ্লোবাল প্রপার্টি। সো মেইন টার্গেট এই গোলটা, এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের ইজ টু রিডিউস গ্লোবাল প্রপার্টি, মানে পুরা ওয়ার্ল্ড ওয়াইড যে দারিদ্রতা আছে সেটাকে ইরাডিকেট করা, রিডিউস করাই হলো এই গোলের প্রাইমারি ফোকাস। Then second হলো it aims to implement the sustainable development into global level. এই যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে গত ক্লাসে পড়েছিলাম, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্টটাকে গ্লোবাল লেভেলে নিয়ে গিয়ে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা এর আরেকটা টার্গেট। থার্ড হলো ইট কনসিস্ট অফ 8 জেনারেল গোলস অ্যান্ড 18 স্পেসিফিক টার্গেট। তার মানে এই প্রোগ্রামের এটার আন্ডারে 8টা গোল আছে এবং সাথে 18টা টার্গেট আছে, ঠিক আছে। এবং সেটা কিনা 2015 সালের মধ্যে কমপ্লিট করার বা অ্যাচিভ করার উদ্দেশ্য নিয়ে এই ডেভেলপমেন্ট গোলটা সেট করা হয়েছে। এবং ফোর্থ পয়েন্ট হলো MDG ওয়াজ অ্যাডপ্টেড বাই রিপ্রেজেন্টেটিভস অফ 189 কান্ট্রিজ। তার মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড 189টা দেশ মিলে এই ডেভেলপমেন্ট গোল প্রোগ্রামটাকে তারা অ্যাকসেপ্ট করেছে এবং এটার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। নেক্সট আমরা যে 8টা গোল এবং 18টা টার্গেট আছে সেটা নিয়ে একটু পড়াশোনা করবো। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি ক্লিক করেন আপনার উইকিপিডিয়ার থ্রুতে আরও কিছু নলেজ গেইন করতে পারবেন এই টপিকটার উপর। সো দ্য ফার্স্ট গোল ইজ টু ইরাডিকেট দ্য এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার। ওকে, তার মানে অতিরিক্ত যেই দারিদ্রতা এবং ক্ষুধা, যেসব মানুষ ক্ষুধার্ত অবস্থায় আছে সেটা ইরাডিকেট করা, মানে নির্মূল করে দেওয়া। সো দেখেন, যেহেতু এটা ফার্স্ট গোল, তো ফার্স্ট গোলের আন্ডারে যে টার্গেটগুলো আছে সেটাকে আমরা 1 দিয়ে ডিনোট করে, ঠিক আছে, ABC এই দুটা পয়েন্ট, এই তিনটা অ্যালফাবেট দিয়ে ভাগ করা হয়েছে। সো ফার্স্ট টার্গেটকে বলা হচ্ছে যে হালফ the proportion of people living on less than $1.5 a day between 1919 and 2015। তার মানে 1990 থেকে 2015 সালের মধ্যে যেই প্রপোর্শন পুরো ওয়ার্ল্ডে দিনে $1.25 ডলারের মধ্যে চলে, মানে তাদের সারাদিনে স্পেন্ড হবে $1.25, যেটা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 130-140-এর কাছাকাছি, ঠিক আছে। তার মানে এই পরিমাণ টাকা দিয়ে তারা একটা দিন যাপন করছে। সো সেই প্রপোর্শনটাকে হালফ করা, মানে হালফ মানে অর্ধেকে কমিয়ে আনা। ওকে, সেকেন্ড টার্গেট হলো অ্যাচিভ ডিসেন্ট এমপ্লয়মেন্ট ফর ওমেন, ম্যান অ্যান্ড ইয়াং পিপল। তার মানে মহিলা, পুরুষ এবং ইয়াং জেনারেশনের জন্য একটা ডিসেন্ট, মানে অ্যাকসেপ্টেবল একটা এমপ্লয়মেন্ট ব্যবস্থা ডেভেলপ করতে হবে, অ্যাচিভ করতে হবে। এবং থার্ড হলো half the proportion of people who suffering from hunger between 1919 and 2015। তার মানে 2015 এবং 1990 এই টাইম স্প্যানের মধ্যে যেসব মানুষরা ক্ষুধায় ভুগছে তাদের পপুলেশনটাকে, প্রপোর্শনকে হাফ করে আনা। ওকে, তার মানে যদি পুরা ওয়ার্ল্ডে 1 বিলিয়ন পিপল যদি ক্ষুধার্ত অবস্থা থাকে তাহলে সেটাকে 500 বিলিয়নে নিয়ে আসা, এই ধরনের একটা টার্গেট করা। দেন সেকেন্ড হলো অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। তার মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রাইমারি এডুকেশন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা। এবং এই টার্গেটের আন্ডারে একটাই গোল, সেটাকে 2A আসতেছে গোল নাম্বার 2 এর জন্য, এবং A হলো ফার্স্ট টার্গেট, তাই A। ওকে, সো বাই 2015 all children can complete a full course of primary schooling girls and boys। তার মানে 2015 সালের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড সকল ছেলে এবং মেয়েরা প্রাইমারি স্কুলটাকে কমপ্লিট করবে।
ওকে। দেন থার্ড গোল হলো প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন। এটার মধ্যে টার্গেট হলো eliminate gender disparity in primary and secondary education, preferably by 2005 and at all levels by 2015. তার মানে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন লেভেল পর্যন্ত ওকে জেন্ডার ডিসপ্যারিটি মানে লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ডিসক্রিমিনেশন যেটা আমরা বলি সেটাকে এলিমিনেট করা মানে একদম নির্মূল করে দেওয়া বাই 2015। কিসের ক্ষেত্রে? প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে। কিন্তু 2015 সালের মধ্যে পুরা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিটা লেভেলেই এই জেন্ডার ডিসক্রিমিনেশনকে ইরাডিকেট করাই হলো এটার প্রাইমারি উদ্দেশ্য। দেন ফোর্থ গোল হলো রিডিউস চাইল্ড মর্টালিটি রেটস। সো মর্টালিটি মানে হলো মৃত্যুহার, ওকে। তার মানে রিডিউস 2/3 বিটুইন 1990 অ্যান্ড 2015 আন্ডার 5 years মর্টালিটি রেট। তার মানে 5 বছর নিচে যেসব বাচ্চারা আছে যারা মারা যাচ্ছে তাদের পপুলেশনটাকে 2/3 মানে 3 ভাগের 2 ভাগে কমিয়ে আনা, ওকে। দেন ফিফথ হলো ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ। ম্যাটারনাল মানে মা, ঠিক আছে। রিডিউস 3/4 না বিটুইন 1990 অ্যান্ড 2015 দ্য ম্যাটারনাল মর্টালিটি রেশিও মানে মায়েদের মৃত্যুর হার মানে জন্মদানের সময় বা বাচ্চা ক্যারি করার সময় মারা যখন মারা যায় বা ক্যারি করার কিছুদিন পরে হতে পারে। সো এই যে মারা যাচ্ছে এই পরিমাণটাকে 3/4 মানে 4 ভাগের 3 ভাগ কমিয়ে আনা, ওকে। দেন 6 হলো কমব্যাট HIV, AIDS, ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজেস। সো দেখেন এটা আন্ডারে আমাদের 3টা টার্গেট আছে, ওকে। ফার্স্ট টার্গেট হলো 6A, হ্যাভ হল্টেড বাই 2015। হল্টেড মানে থামিয়ে দেওয়া, তার মানে এই যে এই রোগটা ছড়াচ্ছে এটাকে থামায় দিতে হবে বাই 2015 অ্যান্ড বিগান টু রিভার্স দ্য স্প্রেড অফ HIV and AIDS। রিভার্স করবো মানে থামানোর পর কী করবো? কমিয়ে আনবো। তার মানে একটা পয়েন্টে যখন 100 পিপল আর ইফেক্টেড বাই HIV AIDS, সো সেই 100 পয়েন্টে সেটাকে স্টপ করতে হবে। তার মানে 101 হওয়া যাবে না। দেন সেখান থেকে রিভার্স করতে হবে মানে আস্তে আস্তে ব্যাকওয়ার্ডে আমাদেরকে সংখ্যাটাকে নিয়ে আসতে হবে। দেন 6B, অ্যাচিভ বাই 2015 ইউনিভার্সাল অ্যাক্সেস টু ট্রিটমেন্ট ফর HIV অ্যান্ড ফর অল দোজ হু নিড ইট। তার মানে যাদের HIV AIDS-এর ট্রিটমেন্ট দরকার তারা যেন সেটা অ্যাক্সেস করতে পারে। কত সালের মধ্যে? 2010 সালের মধ্যে যেন সবাই অ্যাক্সেস করতে পারে, ওকে। হ্যাভ হল্টেড বাই 2015 অ্যান্ড বিগিন টু রিভার্স দ্য ইনসিডেন্স অফ ম্যালেরিয়া অ্যান্ড আদার মেজর ডিজিজ। তার মানে সেম অ্যাজ 6A, কিন্তু এখানে শুধু ম্যালেরিয়া এবং আদার ডিজিজের কথা বলা হয়েছে আর এখানে শুধু HIV AIDS-এর কথা বলা হয়েছে। দেন 7th হলো ইনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। আমরা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি নিয়ে আগে লেকচারে পড়েছি, আমরা জানি এই জিনিসটা কী এবং কীভাবে সেটা অ্যাচিভ করতে পারি, সেটার ফিচার্সগুলো কী, উদ্দেশ্যগুলো কী, এগুলো আমরা গত লেসনে পড়েছি। সো এটা আন্ডারে আমাদের 4টা টার্গেট আছে। ফার্স্ট হলো ইন্টিগ্রেট দ্য প্রিন্সিপালস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্টু কান্ট্রিজ পলিসি অ্যান্ড প্রোগ্রামস। তার মানে একটা দেশে যে পলিসি এবং প্রোগ্রাম আছে সেখানে এনভায়রনমেন্টাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই কনসেপ্টটাকে ইন্টিগ্রেট করতে হবে মানে অন্তর্ভুক্ত করতে হবে। রিডিউস বায়োডাইভার্সিটি লস, তার মানে যে জীব বৈষম্য আছে সেই লসটা, যেমন আমরা জানি আমরা ইদানিং পেপারে প্রায় পড়ি এটা নিয়ে যে অমুক প্রাণী বিলুপ্ত প্রায় অবস্থায় আছে, ওটাকে সংরক্ষণ করার জন্য মানুষ অনেক কাজ করছে। এই যে এটাকে সে যদি বিলুপ্ত হয়ে যায় তার মানে কি বায়োডাইভার্সিটি সেখানে লস হলো, তার মানে এক টাইপ অফ অ্যানিম্যাল সেখানে সারা জীবনের জন্য হারিয়ে গেল। সো এই বায়োডাইভার্সিটি লসটাকে রিডিউস করতে হবে। হাফ দ্য প্রপোর্শন অফ দ্য পপুলেশন উইদাউট সাস্টেনেবল অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড বেসিক স্যানিটেশন বাই 2015। তার মানে যেসব মানুষ সেফ ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছে না, বেসিক স্যানিটেশন পাচ্ছে না, ঠিক আছে, তাদের পপুলেশনটাকে হাফ করে ফেলা বাই 2015। হাফ করে ফেলা মানে বোঝাচ্ছে যে তাদেরকে সেই ফ্যাসিলিটিসটা সাস্টেনেবল সেফ ড্রিঙ্কিং ওয়াটার এবং বেসিক স্যানিটেশন এই ফ্যাসিলিটিসগুলো তাদেরকে প্রোভাইড করা।
Target 70 by 2020 to have achieved a significant improvement in lives at least 100 million slum dwellers. তার মানে 2020 সালের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটলিস্ট 100 মিলিয়ন বস্তিবাসী স্লাম ডুয়েলার্স তাদেরকে একটা সিগনিফিক্যান্ট লাইফ ইমপ্রুভমেন্ট দেওয়া, তার মানে তাদের লাইফ স্ট্যান্ডার্ডটাকে একটু উন্নত করা। ঠিক আছে, এটা ছিল আমাদের 7th গোল। দেন হলো 8 হলো ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। তার মানে পুরা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কান্ট্রিগুলোর মধ্যে গ্লোবাল পার্টনারশিপ ডেভেলপ করা, মানে বিজনেসের ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ওকে, সো ফার্স্ট টার্গেট, এখানে আমাদের অনেকগুলো টার্গেট, প্রায় 6টা আছে। ওকে, ফার্স্ট হলো এমন একটা ট্রেডিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম ডেভেলপ করতে হবে। ওকে, ট্রেডিং মানে ব্যবসা করা, ফিনান্সিয়াল সিস্টেম এবং ট্রেডিং ডেভেলপ করতে হবে যেখানে কিনা কিছু সেটা কিনা হবে ওপেন, মানে খোলামেলা, রুল বেসড, সেখানে কিছু রুলস থাকবে, প্রেডিক্টেবল, তার মানে আগে থেকে আপনি আঁচ করতে পারতেছেন যে জিনিসটা কী হতে পারে, এরকম কিছু, অ্যান্ড নন ডিসক্রিমিনেটরি, তার মানে যেখানে কোনো বৈষম্য থাকবে না। ওকে, অ্যাড্রেস দ্য স্পেশাল নিডস অফ লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, যেসব কান্ট্রিগুলো লিস্ট ডেভেলপ, একদম উন্নয়ন সীমার নিচে, তাদেরকে অনুন্নত দেশ যেটাকে বলা হচ্ছে, সেই সব দেশকে স্পেশাল নিড প্রোভাইড করা, তাদের স্পেশাল নিডগুলোকে অ্যাড্রেস করা, সেগুলো পূরণ করার চেষ্টা করা। অ্যাড্রেস দ্য স্পেশাল নিড অফ দ্য ল্যান্ডলক ডেভেলপমেন্ট কান্ট্রিজ অ্যান্ড স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস। এখন ল্যান্ডলক ডেভেলপিং কান্ট্রিজ সেগুলোকে বলতেছে যেগুলো আশেপাশে কোনো সমুদ্র নেই, তার মানে তাদের নদী পথ নেই। সে দেশে যে কেউ যাবে, আমরা জানি অনেক বেশি অনেক গুডস বা অনেক ম্যাটেরিয়ালস, মালপত্র সমুদ্র পথে বাই জাহাজ, সেটা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া হয়, কারণ জাহাজে ফুয়েল কস্টিংটা অনেক কম পড়ে। ঠিক আছে, কিন্তু যেসব কান্ট্রি সেই নদী পথটা নেই, তাদের জন্য ব্যাপারটা খুব কস্টলি হয়ে যায়। সো সেসব কান্ট্রিগুলোকে হেল্প করা। ডিল কম্প্রিহেন্সিভলি উইথ দ্য ডেপ প্রবলেমস অফ ডেভেলপিং কান্ট্রিজ। আমরা জানি ডেভেলপিং কান্ট্রিগুলো অনেক ডেপ নিয়ে থাকে অন্য কান্ট্রির কাছ থেকে ডেভেলপমেন্ট পারপাসে, সেসব কান্ট্রিগুলোকে আমাদেরকে হেল্প করতে হবে। In cooperation with the pharmaceuticals companies, provide access to affordable essential drugs in developing countries. তার মানে যেসব কোম্পানিগুলো ওষুধ প্রোডাকশন করে, তাদের সাহায্য নিয়ে যেসব অন্যান্য ডেভেলপিং কান্ট্রিগুলোকে এসেনশিয়াল ওষুধগুলো প্রোভাইড করতে হবে। ওকে, অ্যান্ড 8 পয়েন্ট হলো in cooperation with the private sector make available the benefits of new technologies, especially ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। তার মানে যেসব কিছু ডেভেলপ কান্ট্রিতে অনেক ভালো ভালো প্রাইভেট সেক্টর আছে যেগুলো অনেক অ্যাডভান্স, যেমন অ্যাপেল বলেন, স্যামসাং বলেন। ওকে, এইসব প্রাইভেট সেক্টরের সহায়তায় আমরা ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে অল্প খরচে কিছু ডেভেলপমেন্ট প্রোভাইড করার সুযোগ করে দিতে পারি, যাতে তারাও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন দিক থেকে ডেভেলপ করে। আচ্ছা, এতক্ষণ যে আমরা এতগুলো ডেভেলপমেন্ট গোলস এবং সেগুলো টার্গেট নিয়ে ডিসকাশন করলাম, এখন আমাদের যে টপিক সেটা হলো এই ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করতে বাংলাদেশের পজিশনটা এখন কোথায় আছে। ঠিক আছে, কতটুকু বাংলাদেশ অ্যাচিভ করেছে এবং কতটুকু অ্যাচিভ করতে পারে না, ল্যাগ বিহাইন্ড, মানে পিছিয়ে আছে, সেটা আমরা দেখব। সো বাংলাদেশের অ্যাচিভমেন্ট যেগুলো আছে সেটা হলো রিডিউসিং এক্সট্রিম পভার্টি। ঠিক আছে, কার্বিং প্রিভ্যালেন্স অফ আন্ডারওয়েট চিলড্রেন আন্ডার 5 years। তার মানে যে আন্ডারওয়েট চিলড্রেনের একটা প্রবলেম ছিল বাংলাদেশে, আমরা আগে দেখতাম যে গ্রামের ছোটো ছোটো বাচ্চারা অনেক বেশি শুকনা ছিল এবং তাদের গ্রোথ কম হতো, হাইট প্লাস ওয়েট দুটোই কম হতো। সো এখন নিউট্রিশনটা এনশিওর করার কারণে সব বাচ্চারাই বলতে গেলে আন্ডার 5 years যেসব বাচ্চা আছে তারা অনেকটাই স্বাস্থ্য হেলদি। ঠিক আছে, তো এটাকে বাংলাদেশ অ্যাচিভ করতে পেরেছে। দেন থার্ড হলো ব্রিঙ্কিং ডাউন দ্য আন্ডার 5 চিলড্রেন মর্টালিটি, তার মানে 5 বছর নিচে শিশুর মৃত্যু হারকে কমিয়ে এনেছে। রেজিং এনরোলমেন্ট ইন প্রাইমারি স্কুলস, আমরা জানি আমাদের স্কুলগুলোতে অনেক উপবৃত্তি দেওয়া হয় যাতে বাচ্চাদের
স্কুলে আসাটা আরও বেশি এনকারেজিং হয়, ঠিক আছে। ইনক্রিজ রেশিও অফ গার্লস টু বয়েজ ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, তার মানে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন লেভেলে ছেলে এবং মেয়েদের রেশিওটা, গার্লসের যে রেশিওটা, মেয়েদের যে রেশিওটা, সেটাকে ইনক্রিজ করতে পেরেছে। আমরা জানি অনেক বৃত্তি এবং উপবৃত্তি সিস্টেম বাংলাদেশে অ্যাভেলেবল আছে এটা এনশিওর করার জন্য। দেন ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ, মানে মায়েদের গর্ভকালীন এবং আফটার বার্থ মায়েদের যে হেলথ সেটাকে ইমপ্রুভ করতে সক্ষম হয়েছে। ওকে, এখন ল্যাগড বিহাইন্ড কী কী, তার মানে কী কী দিকে পিছিয়ে আছে? ক্রিয়েটিং জবস, ওকে, প্রিজার্ভিং ইকোলজি, আমরা জানি আমাদের এনভায়রনমেন্টাল যেই ডিগ্রেডেশন হচ্ছে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল যে পলিউশন হচ্ছে সেটা ইজ টু হাই। ওকে, সো আমরা ইকোলজিকে প্রিজার্ভ করতে পারতেছি না, এটা আমরা সবাই রিয়েলাইজ করতে পারতেছি। দেন এনশিওরিং নিউট্রিশন অ্যান্ড ইনকাম ইনইকুয়ালিটি, তার মানে একই জবে একই পোস্টে একটা ছেলে এবং একটা মেয়ে যদি স্যালারি সেম না হয় সেটাকে আমরা বলতে পারি ইনকাম ইনইকুয়ালিটি। ওকে, ইকুয়ালিটি। ওকে, সো সেটাকে বাংলাদেশ এনশিওর করতে ব্যর্থ হয়েছে। সো আজকে আমরা শুধু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসটাই পড়বো, নেক্সট ক্লাসে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসটা পড়বো। তো আজকের আছে এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং কোনো কনফিউশন বা প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।